মুসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন, শুধু তাই নয় বরং হাদিসে পাকের ভিতরে এসেছে, আপনারা জানেন রমজানুল মুবারকের বাইরে যদি কেউ একটা ফরজ আদায় করে তাহলে তার জন্য একটা ফরজের নেকি। কিন্তু রমজানুল মুবারকের চাঁদ পৃথিবীর আকাশে উদয় হলে এখন যদি কেউ একটা ফরজ আদায় করে তাহলে কতগুলি ফরজের নেকি? কথা বলেন না কেন? আরো একটু জোরে বলেন। 70 গুণে রব্বুল আলামিন বাড়িয়ে দেন। এত বড় অফার রব্বুল আলামিন আমাদেরকে যে মাসটাতে দান করলেন, এই মাসের আল্লাহ প্রদত্ত অফারগুলি আমরা অবশ্যই গ্রহণ করার জন্য পাগলের মতো হয়ে বন্ধুরা আমার ছুটে এর জন্য ব্যবস্থাপত্র গ্রহণ করা দরকার। শুধুমাত্র তাই নয়, বরং রমজানুল মুবারকের এই সিয়াম আর কিয়াম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন কেন? খুব ভালো করে বুঝবেন। প্রতি বছর রমজান আসে আমাদেরকে দিনের বেলায় না খাওয়া কষ্ট দেওয়ার জন্য না, বরং আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার সহজ তর্জমা করতে চাই। প্রতি বছর রমজানুল মুবারক আল্লাহ পাক আমাদের মাঝে পাঠান। কেন পাঠান? রমাদানুল মুবারকের 30টা রোজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বন্ধু বানাইতে চান। তাহলে রমজানুল মুবারক কোন একজন মানুষ তার জীবনে একটা রমজান পাওয়ার অর্থই হলো সে যেন আল্লাহর বান্দা থেকে বন্ধুতে উত্তীর্ণ হওয়ার সুযোগ পেয়ে গেল। এ কারণেই তো আমার পয়গম্বর 2 মাস আগ থেকেই রমাদানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। শুধু নিজেই প্রস্তুতি গ্রহণ করতেন না, আল্লাহ পাকের কাছে দোয়াও করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বুল আলামিন, আমার প্রস্তুতি কখনো যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তৌফিক না দিবা। এজন্য তোমার কাছে আমি সাহায্য চাইতেছি। আল্লাহ, আমাকে রজব শাবান মাসে বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। কেন? কারণ কোন একজন মানুষ জীবনে একটা রমজান কোন মুসলমান যদি জীবনে পেয়ে যায়, তার অর্থ হলো এই লোকটা যত বড় গুনাহগারী হোক না কেন, তামাম জীবনের গুনাহ মাপ নিয়ে নিজেকে আল্লাহর ওলি বানাইতে পারে। আপনাদের কি একজন চূড়ান্ত গুনাহগার